সুন্দর না, শেখ হাসিনার মতো কালা কুটকুটা। শেখ হাসিনাও পরিপূর্ণ ছিল না, বিল্ডিং পরিপূর্ণ হবে না। জনগণের দায়িত্ব হচ্ছে এটা আপনার ভেঙে বুলডোজার দিয়ে ঘুরে। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সকলে কিন্তু আয়নাঘর দেখে আসছে এবং আয়নাঘর সম্পর্কে এক একজনের কিন্তু এক এক মন্তব্য করছে এবং এই আয়নাঘর এখানে কি ভবিষ্যতে নির্মাণ হবে সে ব্যাপারে কিন্তু কথা বলছে। ভাই আয়নাঘর কেমন দেখলেন? আয়নাঘর যে লোকজন আয়নাঘর দেখতে পেয়েছেন? সুন্দর না, শেখ হাসিনার মতো কালা কুটকুটা। বিল্ডিংটা তো পরিপূর্ণ হয়নি, এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? শেখ হাসিনাও পরিপূর্ণ ছিল না, বিল্ডিং পরিপূর্ণ হবে না, এটাই ফাইনাল। পরিপূর্ণ একজন ব্যক্তির একটা বিল্ডিং বা একটা কাজ পরিপূর্ণ হয়, শেখ হাসিনা পরিপূর্ণ না। সে ছিল জাহিলিয়াতের যেই আপনার সিস্টেম ওইটা চালু করছিল, তো তার বিল্ডিং এরকম ভাঙাচোরাই থাকবে। এটা দায়িত্ব, জনগণের দায়িত্ব ভেঙে ফেলা অবৈধ স্থাপনা, অবৈধ জনগণের অর্থ লুপাট করে যে অবৈধ স্থাপনা গড়ে তুলছে, এটা ভেঙে ফেলাটা হচ্ছে জনগণের দায়িত্ব। সে তার দায়িত্ব অবহেলা করছে, ভোট চুরি করছে, জুট চুরি, খুন গুম, হত্যা করছে, এটা ছিল তার কাজ। আর জনগণের দায়িত্ব হচ্ছে এটা আপনার ভেঙে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া, সেটা জনগণ তাদের দায়িত্ব পালন করছে। আয়নাগরে অনেক কিছু পাওয়া গেছে। আয়নাগরে আপনার মানে একটা আয়নাগর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যা কিছু করার প্রয়োজন, এটার নিচে গেলে দেখবেন আপনার এই অক্সিজেন শূন্য মনে হয়। ঠিক আছে, টেম্পারেচার একবারে খুবই বাজে। আমার কাছে তো থার্মোমিটার নাই, আপনার কাছে থাকলে আপনি চেক করে দেখতে পারেন। ঠিক আছে, তো এইখানকার পরিস্থিতিটা খুবই ভয়াবহ। এইটা আসলে বাংলার মানুষ আশা করে নাই ওর কাছ থেকে। যেটা হয়েছে অনেক মানে ওর পরিকল্পিত, মানে এই দেশটাকে হচ্ছে আপনার একটা মাফিয়া তন্ত্র কায়েম করার জন্য যা কিছু করার প্রয়োজন ছিল সবকিছু সে এখানে করছে। ধানমন্ডি, এই ধানমন্ডি 32 কে যদি আপনার না, এখানে ধানমন্ডি 32 নিয়ে হচ্ছে কি করা যায়, স্থাপনা কি করা যায়, এটা নিয়ে হচ্ছে আপনার অনেকেই সন্দিহান। একজন প্রস্তাব করছে এখানে মসজিদ করেন, মসজিদ এখানে করা যাবে না। আর একজন প্রস্তাব করছে এখানে মন্দির করেন, মন্দিরও এখানে করা যাবে না। এখানে হচ্ছে একটা হাসপাতাল করা যায়, যেখানে ধর্ম বর্ণ জাতি ধর্ম বা রাজনৈতিক দলমত নির্বিশেষে প্রত্যেকে এখানে থাকবে। কারণ আপনি যদি মসজিদ করেন একটা ধর্মভিত্তিক হয়, যদি মন্দির করেন আর একটা ধর্মভিত্তিক হয়, কিন্তু যদি একটা হাসপাতাল করেন এখানে সকল ধর্মের মানুষ চিকিৎসা নেবে, সকল রাজনৈতিক মতাদর্শের মানুষ এখানে চিকিৎসা নেবে, তখন কারো দ্বিমত থাকবে না। এটা করা যেতে পারে, হাসপাতাল করা যেতে পারে। আমার ছেলে ব্রাউনবেড়া অন্নদা স্কুল, অন্নদা গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট ছিল, বয়স তখন 16 ছিল। আমার ছেলে 16 বছরের বাচ্চা আমাদের কুলের ঘুমের টিকা 2021 সালে আমার 2021 সালে আমার বাচ্চাকে রাত 2টা বাজে র্যাব ডিবি পুলিশ রাতের 2টা বাজে আমার বাচ্চাকে নিয়ে যায় এবং 23 সরকারের আমলে আমার বাচ্চা 2 মাস 4 দিন জেল হারে। এবং আমার বাচ্চার সাথে আরো এমন কয়েকশো শিশু বাচ্চা বয়স 12, 14, 16 যারা মাদ্রাসার বাচ্চা, তাদেরকে ধরে নিয়ে থানায় রাখার পরে তাদেরকে 6 মাস 1 বছর করে জেল হারায়। ধরে নিয়ে গেছে ব্রাউনবেড়া যখন হেফাজতের আন্দোলন হয়েছিল, আন্দোলনের সময় বাচ্চারা বাসা থেকে বের হয়েছে, রাস্তায় গেছে, ওই হিসেবে তাদেরকে ভিডিও ফুটেজ অনুযায়ী শিশু বাচ্চা সহ জেল হারাইছে 1.5 বছর 1 বছর। এমনকি আমার বাচ্চা পর্যন্ত 2 মাস 4 দিন জেল হারে। এবং আমি অনেক কষ্টের বিনিময়ে আমার বাচ্চাকে জামিন করি। আমার বাচ্চার জামিনের পর অনেক অভিভাবক আমার বাসায় আসছে, কিভাবে জামিন করছি তাও আমি ওইসব বলতে পারি নাই, কারণ বলতে গেলে আবার আমার বাচ্চাকে নিয়ে যাবে। আমার বাচ্চার সাথে যারা ছিল, যখন জামিন হয়েছে তখনই সাথ আবার 2টা 3টা করে মামলা দিচ্ছে। আর আমার বাচ্চা যখন জামিন হয়েছে তখন আমি রাতেই কোর্টের থেকে কাগজ নিয়ে আমি জেলহানায় থেকে অনলাইন করে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে আমার বাচ্চাকে পরের দিন সকালবেলা আমি জামিনে বের করি। এবং জামিনের যে কাগজগুলো দিই এটা অনলাইন করে ব্রাউনবেড়া জেলহানা থেকে ঢাকা শিশু উন্নয়ন কেন্দ্র থেকে আমি পরের দিন সকালে আমার বাচ্চাকে জামিনে বের করি। তখন বলে যে আপনার বাচ্চার তো জামিন হয়েছে, ডকুমেন্ট কি? তখন আমার কাগজ দেখাই, কাগজ দেখালে হবে না, যে জেলা সাহেবের কাছে তখন ওই ইমেল করতে হবে। তখন আমি বলছি ইমেল করা হয়েছে, তখন ইমেল দিই তারপরে আমার বাচ্চাকে আমার কাছে দিছে। তখন আমার বাচ্চার বয়স ছিল 16 বছর রানিং। আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও ফুটেজ আমি দেখাইতেছি। আমি এই পিটি সরকার আমলে দেখলাম যে নিরহ বাচ্চাগুলো জেল হারতে হয়েছে,
সবাই আমরা জিম্মি ছিলাম, আমরা কারোর সাথে কথা বলতে পারি নাই। তো আমরা এখন মনে করি যে আমরা এখন মুক্ত, স্বাধীন দেশ, স্বাধীন বাংলা। আমি বিচার আর কার কাছে চাবো? বিচার তো এখন জনগণই করতেছে, আর করতেছে, আমরা চাই আরো করুক, কারণ আমরা অনেক কষ্ট করছি। আমার ওয়াইফের ওয়েট ছিল 70 কেজি, কিন্তু সে না খাইতে খাইতে তার ওয়েট হয়ে গেছে 32 কেজি। আমি ঢাকা হাইকোর্ট করি, ব্রাউনবাড়িয়া জেলখানায় যাই, আবার শিশু উন্নয়ন কেন্দ্রে বাচ্চা দেখতে যাই, তখন দেখতেও দেয় নাই। তখন আমার বাচ্চা শুধু 14 দিন পরে, 1 সপ্তাহ পরে ফোন করতো, এছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না। জি, দেখতে আসছে যে পেচিস সরকার কিভাবে আমাদের বাংলাদেশের জনগণ জিম্মি করে রাখছে। অনুভূতি হচ্ছে যে আমি বাংলাদেশে এখন বুক খোলায় হাঁটতে পারি, রাত নাই দিন নাই, যে কোনো জায়গায় যাইতে পারি। এটাই আমার অনেক, মানে এতটুকু যে পাইবো আমরা কল্পনা করি নাই। মাত্র যেহেতু আমরা এই স্বাধীনতা পাইছি, মনে করি যে বাংলাদেশ এখন আমরা এখন স্বাধীন দেশে মানে বাস করতে পারতেছি। আর শুধু আমার বাচ্চা না, এমন শত শত মায়ের বাচ্চা, আমার চোখেতে পানি আসছে। শুধু আমার বাচ্চার বয়স 16 বছর, আমি এমনও বাচ্চা দিচ্ছি মানে জেল ইয়ার ভিতরে, মানে থানা হেফাজতের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে 10 বছর 12 বছরের মানে মাদ্রাসার বাচ্চা হাজতের ভিতরে, তখন একদিন 2 দিন পরে তারা কোর্টের থেকে জেলখানায় প্রেরণ করে। আর আমার বাচ্চাদের জন্য যে আমার কত কষ্ট হয়েছে, অন্যদের যে কত কষ্ট হয়েছে, এটা আমি অনুভব করতে পারি যে মানুষের যে কত কষ্ট পাইছে বাংলাদেশ। এখন তো আমি রাত্রে 2টা 1টা আমি সারা বাংলাদেশ ঘুরি, কই আমি তো বইও পাই না, আর আমাকে কেউ হয়রানিও করেন। আমার ছেলে স্টুডেন্ট, সে গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট স্টুডেন্ট, হাই স্কুলের স্টুডেন্ট, তারপরে যে এত সাজা হবে মানে আমি নিজেও কল্পনা করি। গভর্নমেন্ট স্টুডেন্টের কাগজপত্র দেখাইছি, সে অসুস্থ, এই কাগজপত্র দেখাইছি। 2021 সালে ব্রাউনবাড়িয়া হেফাজতের মামলা, কেউ বিএমপি সাপোর্ট করলো তারও মামলা হয়েছে, কেউ যদি রাস্তায় গেছে তাদেরও মামলা হয়েছে, তাদের বাসা থেকে মায়ের কোল থেকে বাচ্চা ধরে নিয়ে গেছে ব্রাউনবাড়িয়া ভৈরব র্যাব অফিসে নিয়ে গেছে। আমি বললাম যে তার বয়স 16, তা অসুস্থ এবং সে গভর্নমেন্ট স্টুডেন্ট। তখন বলছে যে সকালবেলা আপনি ভৈরব র্যাব অফিসে আসলে আমরা কাগজপত্র দেখে তখন আমি ছেড়ে দিব। আমাদেরকে এই আশ্বাস দিয়া আমার বাচ্চাটা নিয়ে যা, আমার ওয়াইফ যখন দেয় না, তখন আমি আমার ওয়াইফকে সান্ত্বনা দিয়ে বলি যে সকালে কাগজপত্র নিয়ে গেলে ওরা ছেড়ে দিবে। এখন যদি একটা বাচ্চা ছাড়ে, তাহলে বলতেছে যে আরো 10-20টা বাচ্চা আমার ছাড়তে হবে। তখন আমাদেরকে এই সান্ত্বনা দিয়ে ভৈরব যখন আমি পরের দিন 8টা বাজে যাই, ওনারা আমার সাথে সাক্ষাৎ করে নাই। তখন আমি থানায় আবার ভৈরব থেকে ব্রাউনবাড়িয়া থানায় দিছে, থানায় দেওয়ার পরে ওনারাও আমার সাথে কোনো কথা বলে নাই। তারপরে কোর্টের থেকে ব্রাউনবাড়িয়া জেলখানায় 14 দিন রাখার পরে তাকে আবার শিশু উন্নয়ন কেন্দ্র, বয়স কম শিশু উন্নয়ন কেন্দ্র টঙ্গীতে তাকে প্রেরণ করে। এইভাবে আমাদেরকে হয়রানি করছে। ওইটার জন্য আমরা জনগণ, ছাত্র দলের কাছে, সবার কাছে, ছাত্র সমাজের কাছে আমরা মানে বিচার চাই এবং বিচার হোক। ওকে, থ্যাংক ইউ।